আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু ইউকা বাংলায় কথা বলে। আমার নাম ইউকা তাসনিম। রমজান মাসে সূরা হুমাযার উপর যে সিরিজটি আমি শুরু করেছি, এই ভিডিওটি সেই সিরিজেরই একটি অংশ। সূরা হুমাযাতে আল্লাহ রাব্বুল আলামিন গীবতকারিনী মানুষ কেন গীবত করে, এটার পরিণাম কি, এইসব ব্যাপারে আমাদেরকে হুঁশিয়ারি দেন। এবং যেহেতু অনেকগুলি ভিডিও অলরেডি রিলিজ করা হয়ে গিয়েছে, ওইসব ভিডিওতে আমরা কেন গীবত করি, এটার পিছনে সাইকোলজিক্যাল রিজন কি, সামনে কি আমাদের জন্য ওয়েট করতেছে এই গুণাটা করলে, এইসব বিষয়ে অনেক আলোচনা করা হয়েছে। তো আপনি যদি আগের ভিডিওগুলি দেখেন আপনারা অনেক কিছু শিখতে পারবেন। এই ভিডিওতে একটা হাদিস নিয়ে এসেছি। এই হাদিসটি আমাদের অনেকেরই জানা, কিন্তু আমরা এগুলির উপর আমল করি না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজে গেলেন, তখন একদল লোক উনি দেখলেন জাহান্নামে, যে তারা তাদের কপার নখ, মানে অনেক চোখা চোখা নখ দিয়ে তারা তাদের নিজেদের মুখ এবং বুকের মাংসে আঁচড় বসাচ্ছে এবং নিজেদের মুখের এবং বুকের মাংসই নিজেরা বের করে নিয়ে আসতেছে নিজেদের শরীর থেকে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মানুষগুলিকে দেখে অনেক অবাক হলেন এবং জিবরিল আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন যে এরা কে। তখন জিবরিল আলাইহিস সালাম বললেন যে এরা হচ্ছে গিয়ে পৃথিবীতে থাকতে অন্য মানুষদের ব্যাপারে গীবত করত এবং অন্য মানুষদের মান সম্মানে তারা অনেক কষ্ট দিত, অনেক অসুবিধা সৃষ্টি করত, মানুষদের মান সম্মান নিয়ে সমাজের মধ্যে অনেক ফিতনা সৃষ্টি করত। তো এই কারণেই তাদের আজকের এই পরিণাম, যে তাদের কথা দিয়ে তারা অন্য মানুষদের হৃদয়কে তারা যেভাবে কষ্ট দিয়েছে, আজকে তারা নিজেদের নখ দিয়ে নিজেদের হৃদয়, নিজেদের শরীরের মাংসই আছড়ে বের করতেছে। তো এই হাদিসটি আমি অ্যাটলিস্ট 4 বছর বা 5 বছর আগে ওটা জানতাম না, হয়তো বা এখনও অনেকে জানে না। তো ভাবলাম যে এটা নিয়ে একটা ভিডিও বানাই। আর যারা জানেন, যেটা বললাম যে আমরা অনেকে এগুলির উপর আমল করি না, তবুও আমরা অন্য মানুষদেরকে নিজেদের শব্দ দিয়ে কষ্ট দেই, নিজেদের আচরণ দিয়ে কষ্ট দেই, খারাপ ব্যবহার দিয়ে কষ্ট দেই। এগুলি সবই কিন্তু গীবতের আন্ডারেই পড়ে। তো এই জন্যেই এই ভিডিওগুলি বানানো, এইসব হাদিসগুলি রিসার্চ করা, এগুলি আপনাদের সামনে নিয়ে আসা, একটাই কারণ যাতে এগুলি থেকে আমরা দূরে থাকি এবং আল্লাহ তাআলা যেই সব ভালো কাজগুলি নির্দেশনা দিয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে এগুলি যাতে আমরা বেশি বেশি করে করি। তো এটাই ছিল আজকের ভিডিওর আলোচনার বিষয়। আশা করি আপনারা খারাপ কাজ থেকে দূরে থাকবেন এবং ভালো ভালো কাজ বেশি করবেন, আল্লাহ তাআলাকে বেশি করে খুশি করবেন এবং সন্তুষ্ট করবেন। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।